প্রিভিয়াস ক্লাসে আমরা এতটুকু দেখছি যে আমরা কিভাবে এগুলো আমরা মোটামুটি প্রফেশনাল ভাবে শিখছি। এখন কি চারপাশের এলিভেশন আমি কইরা দিব না আপনি পারবেন? না, কিছু তো আমি তো অ্যাকচুয়ালি মানে কম বেশি যাই হোক পারি, কিন্তু তারপরেও কি জানেন, আমি দেখতেছি কিংবা হলো বুঝতেছি এতটুকু যে প্রফেশনাল ভাবে কিভাবে কাজটা আচ্ছা, সাজানো তাহলে আমরা যায়। চারপাশ করি, ঠিক আছে? ঠিক আছে, জি জি। ওকে। আমি তো আপনি যেভাবেই করেন আমাদের পিডিএফ করে যদি পাঠান জাহান এভাবেই আমার করে দেখাইতে হবে মানে হ্যাঁ আমি ওইভাবেই করে দেখাইতে পারবো, কিন্তু হ্যাঁ কিন্তু কি আমি আপনার কাজগুলো দেখতেছি এই কারণে যে প্রফেশনাল ভাবে আপনি কিভাবে কাজটা করেন হ্যাঁ, আর আমরা কিভাবে প্রফেশনাল ভাবে করতে পারি ভবিষ্যতে। ঠিক আছে। আচ্ছা, আমরা প্রিভিয়াসে যে সানসেট গুলো দিয়েছি, এখন আমরা এই লেখার সাথেই সানসেট চলে আসছে, কারণ সানসেট আমরা ভুলে গেছিলাম। তা আমি আপনারা শুরুতেই বলছিলাম যে আমরা যখনই ব্লকে কাজ করব তখন একটা চেঞ্জ করলে বাকি চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা এইটারে সরাই দেব, তার মানে এখান থেকে সব সরে যাবে না? ওকে, তা আমরা সানসেট পুরো জায়গায় নিয়ে নেই, ঠিক আছে? ওকে, আমরা এটারে কপি করি, এটারে কপি করি, এটা কপি করি। ওকে, এটাকেও আমরা কপি করি, এগুলো সবই তো আমাদের আছে, ঠিক না? আমরা এখান থেকে কপি করলাম, এখান থেকে কপি করলাম। ওকে, আর এখান থেকে আমরা এটারে কপি করে নিলাম। ওকে, কপি করার পরে আমরা এখান থেকে রেফারেন্স পয়েন্ট যেটা ধরবো ওইটাই কিন্তু আসবে। এখান থেকে আমরা রেফারেন্স পয়েন্ট এটা নিলাম, সেম প্রসিডিউর আমি এখান থেকে এটা নিলাম, এখানে তো আর আমার নাই, ঠিক আছে? এখন আমরা এখানে লক্ষ্য করতেছি যে আমাদের এখানে কি দেবেন। আমরা এই জায়গাটা নিয়ে কিন্তু খুবই চিন্তিত, এখানে আমরা কি করব। তো এটা আমরা 3D তে দেখবো। এখানে আমরা এটা তো আমাদের মেইন গেট, জি জি আর এখানেও আমাদের একটা গেট দিতে হবে, কারণ এখানে তো আমাদের স্টেয়ার আছে, রাইট? জি জি যদি আমরা এইটা ব্লক রাখি তাহলে এইটা তো আর খোলা রাখা যাবে না, কারণ এখান থেকে আমার স্টেয়ার দিয়ে উঠবে, ঠিক না? জি জি তার মানে এটাও আমাদের এইট হবে মেইন গেট, আর এইট হবে আমাদের সাব মেইন, মানে মেইন গেটের পরেরটা, ঠিক আছে? তা আমরা আপাতত এখান থেকে এইরকমই রাখছি, যে পরে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করব। বা আমরা এখান থেকে ডোরের সিম্বলটা এইরকম দিয়ে ডোর লেয়ারে নিয়ে নিচ্ছি, তাও হয়। ওকে, এটা আমাদের ডোর, আমরা জাস্ট ডোর লেয়ারে নিয়ে নেব। ওকে, এখানে এই যে আমাদের ডোর কোথায়, এই যে ডোর, ডিস্টার্ব হইতেছে না? হ্যাঁ, কথা বলেন। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি এবার আজকে অফিসে আছি, কারণ বাসায় অনেক নয়েস আর এমবি নেই, বললাম না? ওকে, ঠিক আছে। আচ্ছা, তা আমরা এখানে এটা ক্লিয়ার করলাম, এটা আমাদের মেইন, আর বাকিগুলো তাইলে আমরা এটারও ওখানেও তো একটা সানসেট দিতে পারি, ঠিক না? জি। তাইলে আমরা এখানেও একটা সানসেট দিয়ে নেই, যাতে আমরা একবারে কাজটা করে। আমরা তো সামনের দিকে বারান্দা দেব না? বারান্দা দিলে আমরা ওটা 3D তে কিভাবে এডিট করতে হয় তাইলে আরো ভালো হবে, কারণ আপনি 3D টাও যে আমাদের প্ল্যান নাই, কিন্তু 3D তে আমরা কিভাবে দিব, ঠিক আছে? জি ওটা ওখান থেকে দেখলে তারপর আমি এখানে আপডেট করে দিব। এটা এটা মনে রাখেন, আমরা যখন স্কেচআপে যাব, ঠিক আছে, যে আমরা বারান্দা দেব, আমরা চাইলে এই পাশেও দিতে পারবো, এই পাশেও দিতে পারবো, সেটা প্ল্যান ছাড়াই। আমাদের প্ল্যান দরকার হবে। সারাদিন ধরে আমি একটা জিনিস কিন্তু ভাবেছি ভাইয়া, কি? এটা হলো কি আমরা যে কোনো ব্লক করা অবজেক্টকে আমরা রেফারেন্স এডিট করতে পারি, তাই তো? রাইট রাইট। আচ্ছা, কিন্তু আমরা মনে করি আমরা ডোর এক এক ব্লকের মধ্যেই হুম মনে করি আমরা 10টা ডোর ব্লক করছি, 10টা উইন্ডো ব্লক করছি, হুম 10টা পার্টিশন ওয়াল ব্লক করছি, 10টা কলম ব্লক করছি, হুম কিংবা যা ডাইমেনশন আছে সবই ব্লক করছি। হুম কিন্তু এখন ওইটার মধ্যে থেকে আমি একটা জিনিস যে কোনো একটা ডোরকে আমি আনব্লক করব, হুম। সেটা কিভাবে করব? সেটাই বুঝলেন না? মনে করেন এই যে এটা আমাদের কি ডোর, এটা আমাদের বেড ডোর। এখন জি বেড ডোর, এখানে তো বেড ডোর যতগুলো আছে সব তো আমার একই ম্যাপের আছে, রাইট? জি এখন আপনি মনে করেন এইটা চাইছে আপনার, যে আমাদের এই ডোরটা, ক্লায়েন্ট বললো যে এই ডোরটা আমার এখানে আছে কত, 3 ফিট 4 সম্ভবত, জি 3 ফিট 4। এখন ক্লায়েন্ট বললো যে না, এই ডোরটা হবে আমার, ধরে নেন 4 ফিট। কয় ফিট? তার জি 4 ফিট। তাই এইটা আমার ব্লক আছে, তা ব্লক থাক অবস্থা আনব্লক মানে আমরা এটার ভাঙ্গে নেব,
ঠিক আছে? আমি তো ওইভাবে এক্স দিয়ে ডাবল এন্টার দিলে তো ভাঙে যায়, এক্স দিয়ে এন্টার, আর আনব্লক মানে ওইটাই, এই ভাঙাটাই আনব্লক, মানে আমরা ব্লকে নাই। না, আমি আমি বলছিলাম কোনটা, আমরা যে এখন রেফারেন্স এডিটে যা এডিট করি, ঠিক আছে, হুম সেই সময় কি আমরা যে কোনো ওইখানে মনে করে 10টা অবজেক্ট ব্লক করা আছে, হুম। এখন 10টার মধ্যে থেকে যদি আমি যে একটাকে আনব্লক করতে পারবো না? 10টার ভিতর থেকে আপনি আমি না, আনব্লক করা যাবে না। আনব্লক মানে এটার আনব্লক মানে কি আমি বুঝাই আপনার। যেমন এখানে আমার এইটা কি, এইটা আছে আমার কত, বেড উইন্ডো কত আছে, 3 ফিট 4। এখন এইটা যদি আপনার অন্য ফাইল থাকে, ঠিক আছে, যেমন আমি এখান থেকে আপনার একটা ম্যাজিক দেখাই। ম্যাজিকটা হলো, মনে করেন আমরা একটা হয়ে গেছে। আচ্ছা, এটা আমি আগামী ক্লাসে বুঝাই দিই আপনারা, ঠিক আছে? এটা এটা আমরা কি করতে পারি, আমরা মূলত দুইটা কাজ করতে পারি। এক নাম্বার করতে পারি, এখানে এখনই বুঝাই দিই, রিনেম, ব্লকটাকে আমরা আলাদা নাম দিব। যেমন আমি এইটারে কপি করলাম, সিপি কপি কইরা আমার যদি অন্য আর একটা ফাইল থাকে, আচ্ছা আমি এখনই বলে দিই, ফাইলটা আমি সেভ দিই। এই ফাইলটা আমি এইভাবে সেভ দিচ্ছি। সেভ দিয়ে, যেহেতু দুটোটা আমাদের ফিটের ফাইল, আমার এখানে যে ফাইল আছে সব মিলিমিটার, বুঝছেন? এই জন্য আর কি ঝামেলা। এটার আমি কপি করি, কপি করে অন্য একটা লোকেশনে নিয়ে যাই। এই লোকেশনে এটারে নিয়ে আসলাম, নিয়ে এসে এইটার আমি নামটা এডিট করি। ওকে, এডিট করে এখানে আমি মনে করেন শুধু ব্যাস লিখলাম। ওকে, আরও কিছু লিখলাম। ওকে, আমি এখন এটাও ওপেন করলাম, আর আমাদের যে মেইন ফাইল এটা ওপেন করলাম। ওকে, এই দুইটা ফাইল এখন আমার কেন ওপেন হলো আলাদা আলাদা? নাম নাম আলাদা হওয়ার কারণে। নাম যদি এক হইতো তাইলে কিন্তু ওপেন হইতো না, ওই একই না, বুঝতেছেন? এখানে নাম 4 আর এখানে যদি 4 থাকতো তাইলে ও একটাই কিন্তু ওপেন হইতো, কিন্তু আমাদের নাম আলাদা হওয়ার কারণে ও আলাদা আলাদা ওপেন হচ্ছে, নাম্বার 1। 2 নাম্বার হলো, আমরা যদি রিনেম করি, আমাদের এখানে ব্লকটা আছে কি, ভালো একটা কোশ্চেন করছেন, বেড উইন্ডো। আমরা যদি এইটারে রিনেম করে দেই তাইলে কিন্তু ও এইটা ধরবে না। যেমন আমি এখান থেকে মনে করেন সাপোজ এখানে এইটার ভিতরে ঢোকলাম, ঢোকার পর ডবল ক্লিক করার পর এখানে এই নামটা আসছে না, এই নামটা আসার পর এটার আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করছি নামটা। কপি করার পরে আমরা এখন এখান থেকে REN এন্টার দিব। সরি, আমি এইটার ভিতরে কাজ করি, কারণ এই ফাইলটা আমার কাজে লাগবে না, ওটা আমার কাজে লাগবে, কারণ এইটা আমাদের মেইন ফাইল, এটা আমাদের। আচ্ছা, আমি এখানে কাজ করি, এখানে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে আমি এটার কি করলাম, কপি করলাম। ওকে, কপি করার পরে আমরা এখান থেকে রিনেম করতে পারি। সেটা কিভাবে, REN, কিবোর্ড থেকে REN এন্টার দিলেন, এন্টার দেওয়ার পর এখানে আসছে রিনেম। রিনেমের এখানে অনেকগুলো অপশন আসছে যে আপনি কি রিনেম করতে চান। আপনি কি ভিউ রিনেম করবেন, ভিউ পোর্ট করবেন, টেক্সট স্টাইল করবেন, ম্যাটেরিয়াল, এখানে অনেকগুলো আছে না, ডাইমেনশন স্টাইল। আমরা ব্লক রিনেম করব, কি ব্লক, আমাদের ওটা তো ব্লক। রিনেম করার পর এখানে ও বলতেছে ওল্ড নেম, মানে তোমার যে আগের নামটা, প্রথম নামটা কি ছিল, প্রথম নামটা আমি এখানে পেস্ট করলাম, কি ছিল, বেড উইন্ডো। এখন বলতেছে তুমি এই যে বেড উইন্ডো যে আমাদের আছে এখানে ও সিলেক্ট হয়েছে, কত আইটেম আমরা করছি এখানে আছে, বুঝছেন? বেড উইন্ডো সিলেক্ট হওয়ার পর ওল্ড নেম হওয়ার পর বলতেছে রিনেম, তুমি কি নাম রাখতে চাও। তো আমি এখান থেকে মনে করেন এখানে আমি একটা সংখ্যা দিয়ে দিলাম 01। ওকে, সংখ্যা দেওয়ার পর ও বলতেছে তুমি ওকে দাও। ওকে দেওয়ার পর এখন আমার এই নামটা কি হয়ে গেছে, 1 নম্বরে বেড উইন্ডো। এখন যদি এইটা আমি চেঞ্জ করি, এখানে চেঞ্জ হবে, কিন্তু আমি যখন এই ফাইলে নিয়ে আসবো তখন কিন্তু এইটার সাথে এটা ম্যাচ করবে না। কারণ কি, এইটার নাম কি বেড উইন্ডো, আর ওইটা কি হলো 1 নাম্বার বেড উইন্ডো, বুঝতেছেন? এইরকম আপনি এডিট করতে পারবেন। যেমন আমি এখান থেকে যদি এখন এইটার ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে যদি আমি চেঞ্জ করি, এখানে এই নামে যা আছে সব চেঞ্জ হয়ে যাবে। মনে করেন সাপোজ আমরা এখান থেকে, এটা আমাদের কত আছে 3 ফিট 4, এটা আমরা কত পাই, মনে করেন এখান থেকে 4 ইঞ্চি বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমরা এখান থেকে মনে করেন এটাকে REC এন্টার দিলাম, REC এন্টার দিলাম। ব্লক যদি আমরা ভাঙি, তারপরেও যদি আমরা ভাঙার পর যদি চেঞ্জ করি, তখন তো আর অন্য জায়গা না, তখন আর প্রবলেম নাই।
তা আপনারা ওই ভাঙ্গেই নেবেন, এটা করলে এখানের যেগুলো আছে ওইটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা থাক তাহলে ভাই, বুঝতে পারছি, আমার আর বোঝা লাগবে না তা এটা। আমি এখান থেকে একটু দেখাই, এটা খুব ভালো একটা কোশ্চেন করছেন, মানে আপনি ব্লকটা বুঝছেন তো, এইটাই বুঝতে হবে। জি 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 জি, এইটা বুঝলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন। ওকে, এখান থেকে আমরা এটা আমাদের আছে, ফার্স্ট আমরা পুরোটা নিছি, আমাদের নিতে হবে স্টার্টিং ডিরেকশন। স্টার্টিং ডিরেকশন এখান থেকে আমরা এটা নিলাম। আমি জাস্ট যেটা দেখাবো সেটা হলো এই যে কি হলো স্টার্টিং ডিরেকশন একটু আমরা নিচ্ছি, ঠিক না? তাহলে এটা হচ্ছে স্টার্ট ইন ডিরেকশন, এটা নিলাম। নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি ওকে দিলাম। ওকে, সেভ চেঞ্জ করলাম, ঠিক আছে? সেভ চেঞ্জ করার পরে এইগুলোকে যতই আছে সব চেঞ্জ হয়ে গেছে না? জি জি জি, এখন আমি এইটা যদি এখানে কপি করে এইটাই নিই, এখন কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমি ব্লক এডিট করছি, নাম আলাদা করছি। এই যে দেখেন, বুঝতেছেন ব্যাপারটা? বুঝছি বুঝছি। এই আর আপনি যদি ওই রকম করতে চান তাইলে আপনি এক্সপোর্ট করে নেবেন। এই যে ওইটা ছোট দেখছেন, জি ক্লিয়ার? ক্লিয়ার। এই কোশ্চেনটাই মনে আপনি করছিলেন। ওকে, ডান। না আমি আমি কোশ্চেন করছিলাম কোনটা, যে আমরা রেফারেন্স এডিটের মধ্যে যায়া হুম, সেটার কথা বলতেছিলাম, যে আমরা আচ্ছা, যখন রেফারেন্স ইউনিটের reference মধ্যে তো edit ওখানে করে আরো কিছু কিন্তু কাজ আছে, সেটা আমি reference দেখাই edit দিই। করতেছি, করতে করতে দেখা গেছে আমরা একটা কলাম কিংবা একটা ডোর কিংবা একটা টেক্সট আমরা এই ব্লক থেকে মানে বাদ দেব, ঠিক আছে, সেটা আনব্লক অবস্থায় থাকবে, এই কথা বলতেছিলাম। না, এখন সেটা একটা আপনি ই ব্লকে বাদ পারেন দেওয়ার জন্য না, আমাদের ওটা বুঝতে সবগুলোকে পারছি। এই যে দেখেন, করতে আমি হবে। বুঝতে পারছি আপনার কোশ্চেনটা। এখান থেকে আমি আরিয়ে প্রিন্টার দিলে এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমার এখানে এইটা এ নামে যত আছে এইটা আমার আছে। এখন আপনি চাইতেছেন যে এই নামে আমি আরো একটা চাই, এরকম আমি আরো একটা চাই, সেটার আপনি এখানে আলাদা কপি করেন, কপি করে এখানে রাখেন, ঠিক আছে? হ্যাঁ, রাখার পরে এইটার আপনি ব্লকের বাইরে নিতে পারবেন, সেটার জন্য এই যে রিমুভ আছে দেখছেন, জি এখান থেকে যদি আপনি রিমুভ করেন এই জিনিসটা আপনার এই ব্লকের বাইরে একটা নতুন একটা উইন্ডো থাকবে। যেমন আমি এটা ধরে এখানে রিমুভ দিলাম, রিমুভ দেওয়ার পরও কিন্তু কেমন যেন হয়ে গেছে দেখছেন, জি ও এখন রেফারেন্স হয়ে গেছে। এখন যদি আপনি সেভ চেঞ্জ দেন, সেভ চেঞ্জ দেওয়ার পর এই যে আমার ওই অবজেক্টটা চলে আসবে, বুঝতেছেন? জি জি, বুঝতে পারছি। এরকম আপনি কাজ করেন, করতে করতে আপনি সবই বুঝবেন। এগুলো আমারও কিন্তু কেউ শিখায় নাই, আর এরকম কাজ বাংলাদেশে কমই হয়, আমি যত জায়গায় কাজ করছি, বুঝছেন? জি কিন্তু রেফারেন্স এডিটে কাজ করলে আপনার অনেক সুবিধা, যেটা আপনি আস্তে আস্তে করেন নিজেই উপলব্ধি করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখতেছি যে এটা সানশেডের একেবারে সুই সুই। তো এটা আমরা যেহেতু ব্লক এডিট করছি, তা আমরা এটার ভিতরে ঢুকি, এইটাই সুবিধা আসলে ব্লকের মজা। তা আমি এখান থেকে আরিয়ে প্রিন্টার দিলাম, আরিয়ে প্রিন্টার দেওয়ার এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পর আমার কোনো কিছু নাই দেখছেন, আমার কলামও কিন্তু নাই, কারণ এই কলামগুলো আমি একটা ব্লকে নিয়েছিলাম, মনে আছে? জি 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 জি, এই যে, তা আমি এখান থেকে এক্সেল এন্টার এই সেন্টার দিলাম। এই সেন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে নির্দিষ্ট একটা অফসেট রাখি। অফসেট আমরা কত 500 দিই, যাতে আমার জিনিসটা খুব সুন্দর দেখায়। ও, আমি তো এটা মিলিমিটারে ফুটে করতেছি নাকি? অফসেট আমি এটাকে 3 ফিট দূরে রেখে দেখি বেশি হয়ে যায়, তা আমি এটাকে অফসেট বেশি হয়ে যায়। ওকে, এভাবে আপনার যত যেভাবে সুন্দর হয় ওইভাবে রাখবেন। তো আমি এখানে দেখছি আমি এইটা সিলেক্ট করছি, এইটা সিলেক্ট করছি। ওকে, সিলেক্ট করার পর আমরা তো স্ট্রেস আগেই শিখছি, এখান থেকে ধরবো, ধরে এটাকে আমি এখানে নিয়ে আসবো। ওকে, এটা আপনি যত সময় দেবেন অত সৌন্দর্য, ঠিক আছে? জি এটাকে এখানে নেন, নেওয়ার পরে মনে করেন এখন আপনি এইটাকে ধইরা বা এটাকেও আপনি স্ট্রেস করতে পারেন, এখানে ধরেন, ধরার পর আপনার কতটুকু, এগুলো তো আমি চাই না, আমি চাই শুধু ওইটা, যেটা চাই না ওইটা আনসিলেক্ট রাখবো, নয় কিন্তু চলে যাবে, ঠিক আছে? জি এখান থেকে এটা ধরবো, ধরে আমি এটাকে স্ট্রেস করে দেবো। এই যে এখানে ধরে স্ট্রেস দেওয়ার পর ও চলে আসলো, ও চলে আসার পর এই যে এরকম আসলো। এরকম আসার পরে এখন আমরা দেখতেছি আমাদের গ্যাপ ঠিক আছে, গ্যাপ ঠিক আছে, বাট আমাদের এখানে লেআউটের সাথেও ঠিক আছে কিনা দেখি। আমরা এখানে লেআউটের সাথেও ঠিক আছে কিনা, যদি আমরা এত বেশি রাখি তাইলে কিন্তু ও এখানে ওভারল্যাপ করে, দেখছেন? জি জি, তা আমরা এটাও এদিকেও কনসিডার করতে হবে, তার মানে আমরা আরেকটু ছোট রাখি, যেমন আমরা এখানে কত রাখলাম 18, এটার আমরা 15 করে দিই। ওকে, সরি, এখানে আমরা
3 কইরা দিই, 3 ইঞ্চি কমাই দিই 3। এটারও আমরা এইরকম সুন্দর করে একটা প্রেজেন্টেশন আপনার করতে হবে, তাইলে আপনার কাজটা একুরেট হবে। ঠিক আছে, মানে আপনার এক প্রেজেন্টেশনটা যত ভালো হবে আপনার কাজের মান তত। আর এটা আপনি একটাই কইরা নেবেন, বাকিগুলো তো আপনি খালি করবেন, ঠিক না? জি এটারও 3 ইঞ্চি। এটা কত কমবে তাহলে 6 ইঞ্চি, কত 6। আর এটা কত কমবে 9। এই সেন্টার দিয়ে এটাকে 9 ইঞ্চি কমান। ওকে, এই যে এখন আপনারা যদি এটা ওকে দেন, এখন কিন্তু আমার দেখতে খুব ভালো লাগতেছে, দেখছেন? জি জি এখন এটা আমার একবারে গ্যাপ। এখন এখানে আপনি আরো একটা জিনিস করতে পারেন, আপনি চান যে আমার এই লেখাটা আমি মিটে চাই না, লেখাটা আমি এই ডাইমেনশন লাইনের উপরে চাই, সেটাও কিন্তু আপনি করতে পারেন। সেটা কিভাবে? আরইএ প্রিন্টার দেন, আরইএ প্রিন্টার এটার ভিতরে ঢুকি আমি, ঢোকার পর এটার ভিতরে আমি ঢুকবো, ঢোকার পর এখন আমি চাইতেছি এই লেখা আমি উপরে চাই। এটা কিরকম? এমও ইন্টার দিতে পারেন এখান থেকে, অথবা এখান থেকে ডি ইন্টার। এটা আমাদের কোন স্টাইল আছে সেটা আমি বুঝবো কিভাবে, যেটা আমাদের স্কেল কত সেটা এখানে আসেন, এটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে এমও ইন্টার দেন। এমও ইন্টার দেওয়ার পরে এখানে এমআই এসছে, এই যে লেখা আছে ডাইমেনশন স্টাইল, এটা আমার 1:8 এ আছে। কত? 1:8 না, আমাদের বেশি 18 ফিট, ঠিক না? তো 18 আমরা রাখলাম, রাখার পরে তাহলে আমরা এখানে ডাইমেনশন স্টাইলে যাব। ডাইমেনশন স্টাইলে যাওয়ার পর এখান থেকে মডিফাইতে যাব, মডিফাই থেকে আসার পর এরকম একটা আসবে, আসার পর এখানে এই যে অফসেট ফ্রম ডাইমেনশন লাইন, মানে এই লাইনটা থেকে তুমি কি উপরে চাও? হ্যাঁ, আমি মনে করেন উপরে চাই। আমি কত উপরে চাই? মনে করেন 4 ইঞ্চি দিয়ে দেন, দেখেন কিরকম আসছে আগে। ওকে, এখান থেকে আপনি কি করতে পারেন, জাস্ট সেট করেন না, সেট করেন দিয়ে ওকে দেন। ওকে দেওয়ার পর এখন দেখতেছি আমাদের আসলে জিনিসটা হয়েছে, কিন্তু ও ঠিক হয় না, এটা দেখতেছি না। জি সেটার জন্য আবার এখানে কি এমও ইন্টার দেন। ওকে, এমও ইন্টার দেওয়ার পর এটার সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখান থেকে, অথবা আমরা ডির ভিতর দিয়েই দিই, তাইলে আসলে এটা সব হয়ে যাইতে পারে। ওকে, আমরা এটাকে সিলেক্ট করতে পারি না পারে। ওকে, ডি ইন্টার দিলাম, ডি ইন্টার দিয়ে আমাদের যেহেতু টেক্সট স্টাইল একটাই আছে, এখান থেকে আমরা এটারে ঢুকবো, এটার ভিতরে যাব, যাওয়ার পর এখান থেকে এগুলো কি আছে, যে টেক্সট অ্যালাইনমেন্ট আছে, আমরা এখান থেকে যদি এদিকে এগুলো দেখি যে কোনটা হবে, আমরা এখান থেকে আসি, এখান থেকে আসার পর এই যে অ্যাবভ, দেখছেন? এখন এই যে এখানে পরিবর্তন হয়েছে, দেখছেন? জি সব আগে কিন্তু ছিল সেন্টার, উপরে উঠে গেছে। এই যে সেন্টার, আর এখন আমি যখনই অ্যাবভ দিছি তখন আমার কি হয়েছে, উপরে উঠে গেছে। উপরে উঠে যাওয়ার পর আমি যখন এখানে সেট কারেন্ট দিব, দেওয়ার পর এই যে সব চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? জি তার মানে এরকম আপনার সৌন্দর্য এরকমই ভালো লাগে, আমরা এরকমই রাখি, আমি তো এরকমই কাজ করি, কিন্তু এরকম করে দিছি না, দেখছেন? হ্যাঁ। পিডিএফ করে দিছি। তারপর সেম প্রসিডিউর এইগুলো এইরকম সুন্দর গ্যাপ করে রাখবেন। আমি যদি সবগুলো দেখাই তাহলে এগুলো এটাই কি সৌন্দর্য ভালো দেখায়, নাকি ওই যে মিডিলে ছিল অ্যালাইনমেন্ট? এইটাই তো ভালো লাগে, এইটাই ভালো লাগে। তবে আপনি এই অফসেটটা আরেকটু কম রাখতে পারেন, যে 4 ইঞ্চি এখানে 2 ইঞ্চি রাখতে পারেন, আবার এই গ্যাপটা কিন্তু আরো কমাইতে পারেন, এখানেও দিতে পারেন। মানে এত বেশি তো দরকার হয় না, টেক্সট মানে এই লাইনটা এত লাইনে রাখেন, কিন্তু আপনি এটা সমান রাখবেন, যেমন এইটা যদি 300 রাখেন, এটাও 300, এটাও 300, তাইলে হবে কি আপনার গ্যাপ যদি আপনারা দেখেন যে ধান গাছ লাগায় বা যখন ওই স্কুলে পিটি করায় তখন সোজা রাখে না, জি জি একজন আর পিছিয়ে আর দেখতে কিন্তু ভালো লাগে। এগুলোও কিন্তু প্রেজেন্টেশন একই, যে আপনি যত সোজা যত অ্যালাইন থাকবেন এবং গ্যাপটা যদি সমান রাখেন তাইলে কিন্তু আপনার দেখতে ভালো লাগবে। ক্লিয়ার? তাই এইরকম সবগুলো করে নেবেন, আমি একটা দেখাই এইরকম 4 পাশ করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, সানসেট থেকে এগুলো দেখছেন, এখন কিন্তু আমার সানসেটের বাইরে। জি জি ঠিক আছে, ঠিক আছে, ওকে ডান। তাইলে আমরা এতটুকু ক্লিয়ার হলাম। এখন এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে না, একবারে কাটা আমি কাটা। ভাবছিলাম কি মিড অ্যালাইনমেন্টের ডাইমেনশনের টেক্সট থাকলেই মনে হয় ভালো লাগে, কিন্তু আসলে আমি যে ফাইলটার কথা এখন আপনার চোখে যেটা ভালো লাগে আমার চোখে ওইটা নাও লাগতে পারে, জাস্ট আপনি প্রসেসটা জানেন, ঠিক না? জি জি আপনার যেটা ভালো লাগে ওইটা দেবেন, কারণ আপনার চোখে যারে ভালো লাগে আমার চোখে তো তারা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। জি ওকে, তো আমরা কি করি, ওকে আমরা এটা দেখলাম। এখন আমরা আজকে বাকি এলিভেশনগুলো করব। আমরা এখানে একটা গেট তৈরি করব, তো এটা আমরা পরে করি। আমরা বাকি এলিভেশন আমরা এই পেশের এলিভেশনটা দেখবো। তো আমরা যে কোনো একটা কি করি, কপি করি, এখান থেকে
কপি করে আমাদের কাজ কিন্তু মোটামুটি অর্ধেক করা, কারণ আমাদের লেভেল তো একই, বিল্ডিং এর লেভেল এক না। জি তো জি এখন খালি আমরা কপি পেস্ট করব, আরও ইন্টার দিব এখান থেকে। ওকে, ইন্টার দেওয়ার পরে আমরা কি করব, আমরা এখান থেকে এটা আমাদের কি এক্সেল ইন্টার ভি ইন্টার। ওকে, এখান থেকে এটা আমরা নিলাম। ওকে, তাহলে বিল্ডিং এর লাস্ট মাথা আমাদের, ও এখানে আমাদের প্রেয়ার রুম, এখানেও তো আমাদের একটা সানসেট দেওয়া উচিত, ঠিক না? এখানেও একটা সানসেট দিয়ে দেন, কপি। ওকে, এটা আমরা আপাতত ওখানে ঠিক করতে হবে, এটা আমরা আপাতত এখানে রাখতেছি। এখানে যখন আমি দাঁড়াবো, এখানে মনে করেন আমি দাঁড়াইছি, দাঁড়ানোর সময় এই পাশে কি দেখতে পাবো, এই সানসেটটা দেখতে পাবো, রাইট? জি এই পাশে সানসেটটা দেখতে পাবো, আর এখান থেকে আর চাইলে এই আমাদের ওয়ালের আর ওয়ালের যদি আমরা আলাদা ম্যাটেরিয়াল ভাইয়া সেটাও দেখতে পাবো। ওকে, এখানে এই ওয়ালের আমরা আলাদা ম্যাটেরিয়াল দিব, মনে করেন ওয়ালগুলো আমরা আগে চিহ্নিত করি যে ওয়ালের ম্যাটেরিয়াল আমরা আলাদা দেব। ওকে, আর এই পাশে কি দেখতে পাই, এই পাশে আমরা এই সানসেট দেখতে পাই। ওকে, আর যেহেতু আমাদের ই করা টেলিভিশন তো সব একই, ফ্রন্ট টেলিভিশন যেরকম করলাম সাইড টেলিভিশন আর সব একই, সব প্রসেস এক। তাইলে পরে আর বোঝার দরকার নেই, আমি করে আচ্ছা, এটা যখন করছি এটা আমরা করি, জি যে একটা আমরা যদি করি, সব একই। হ্যাঁ এলিভেশন সব একই, তাহলে আমরা তো লেবেল আমাদের ওকে, ঠিক না? জি জি আমরা লেবেল নিয়ে নিলাম, আমাদের কাজ কিন্তু অর্ধেক শেষ, কারণ আমরা লেবেল করতেই আমাদের সময়টা ওই সময় বেশি গেছে। আর এখানে এই জায়গাটা কিন্তু আমাদের অনেক বেশি, ঠিক না? এই যে, জি জি তাইলে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের সানসেট আছে, আর এই পাশেও তো আমাদের সানসেট আছে, রাইট? ওকে, তাহলে সানসেট থাকলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই সানসেটটাই তো নিতে পারি। কপি করব, হ্যাঁ কপি, খালি কপি, এখন আমরা কাজ কিন্তু আমরা কইরে ফেলাইছি। সবই কপি করব খালি। হ্যাঁ, এখন খালি কপি করবো। ওকে, এই কাজটা আমাদের এই সানসেট গেল, তাইলে এটা আমাদের আউট, আমাদের বিল্ডিং এর আউটলাইন এইটা। এখান থেকে আমি মিরর করব, মিরর করার পরে এই পাশেও তো আমার একটা সানসেট আছে, এম ইন্টার দেন। ওকে, এম ইন্টার দেওয়ার পর এই পাশের সানসেটটাও দিলাম, এটাও আমাদের আউট। ওকে, আর আমরা এখান থেকে কি করি, এটার টিরিম করে ফেলি। ওকে, এখান থেকে একটা রাইকে এটাও টিরিম করি। ওকে, এগুলো সব ওকে, এই যে আমাদের এগুলো, এখন আমাদের ফ্লোর হাইটও তো আমাদের দেওয়া আছে, রাইট? এই যে ফ্লোর হাইট, এখন আমাদের এটা কি কলাম, কি এই পর্যন্ত তো কলাম। আমরা এখান থেকে যদি ই রাখি, যে মনে করেন এটা, তাইলে আমাদের এখানে 900 মানে 3 ফিট আমরা কি রাখি, এই ওয়ালটা রাখি, কারণ এটা আমাদের প্যারাপেট ওয়াল, আর এটা আমাদের আরো কয়েকতলা হবে, ঠিক আছে? এই জন্য ওকে, মনে করেন এটা আমরা ধরলাম যে 10 তলা ফাউন্ডেশন, উনি এখন 3 তলা করলো, তাইলে বাকির জন্য আমাদের কলাম বাড়তি রাখা লাগবে না? ওকে, সিঁড়ি তো এই সাইডে ভাইয়া, এই সিঁড়ি যে সাইডে হোক আমার এটা রাখতে হবে না? জি ওকে, ওকে, এটার আমরা কি করবো, টিরিং করবো। ওকে, এটা আমাদের, ও এগুলো থাক আমাদের। আর আমাদের স্টেয়ার তো এই সাইডে, রাইট? স্টেয়ার তো আমাদের এই সাইডে, ঠিক না? তাহলে এটা আমাদের একবার এই পর্যন্ত উঠবে, ঠিক আছে? এই পর্যন্ত উঠবে, কারণ আমাদের স্টেয়ার এই কলাম দুটো তো বড় দেখা যাবে, রাইট? জি জি টিআর ইন্টার। ওকে, এইগুলো আমাদের এই সোজা থাকবে, কপি কপি, টিআর ইন্টার, টিআর ইন্টার। ওকে, আর এটা আমাদের এত বড় দরকার নয়, এটা আমরা এখানেই রাখি। ওকে, ডান। আর আমাদের কি হবে, এটা আমাদের প্যারাপেট ওয়াল হবে, আর ইসি ইন্টার, এখান থেকে এটা প্যারাপেট ওয়াল, এটা প্যারাপেট ওয়াল, ঠিক আছে? ওকে, জি তাইলে এই গেল আমাদের ভিউ। আর আমরা এখান থেকে কি দেখতেছি, তার মানে এখানে যেরকম এই যে এই একটু আগে আমরা এই সাইডটা করি, পরে আমরা ওইটা করি, এক্সেল ইন্টার ভি ইন্টার, এটা আমি এখান থেকে নিব, আর এখানে সানসেটটা আমি বড় দিছি, তো এই সমস্যা কি? আর আমাদের উইন্ডো তো করাই আছে, করা আছে না? জি জি তা আমরা খালি এখান থেকে উইন্ডোটা ধরি। ওকে, ওকে, আরেক ওকে, এটার আমরা কপি করি, এটারও আপনি বড় করে নেবেন। আমি এখন তো বুঝছেন ব্যাপারটা, জি জি এখন তো আপনার ক্লিয়ার। ওকে, আর এটা আমাদের কত সিলেক্ট করতে হবে, 2 ফিট 6, কত 2 ফিট 6 30। ওকে, তাইলে এটা আমাদের উইন্ডো গেল। সেম প্রসিডিউর এখানেও তো আবার একটা আছে, জি জি এই যে এখান থেকে এটাও নিলাম আমি। ওকে, তারপর আমি এটারও কি করতে পারি, কপি করতে পারি, সিপি ইন্টার। ওকে, এটারও কপি করতে পারি।
কপি করার পরে এই দুইটা গেল, তারপর এখানে আমাদের কি আছে, ওয়াশরুম আছে। ও আমাদের ওয়াল, এখানে আমাদের কি আছে, ওয়াশরুম আছে। এক্সেল ইন্টার ভি ইন্টার, ওকে এটা নিলাম, এটা নিলাম, সেম প্রসিডিউর, এটা নিলাম, এটা নিলাম। তো ওয়াশরুমের জন্য আমরা কত দিব, 600, কত 600 না মানে 600 বলতে 2 ফিট, খালি ওইটাই মনে আসে। আচ্ছা, তো এখান থেকে আমরা বানাই পিএল, আর এদিক কত 2 ফিট 24, এদিকে এইটা এদিকে এইটা আমরা সহজভাবে বানাই। অফসেট 2 ইঞ্চি আমরা দিই এটা, আর এখান থেকে ওই একই জিনিস আমরা নিয়ে আসি। আপনি বিভিন্ন রকম বানাইতে পারবেন, ঠিক আছে। তবে এটা এখন আপনি আগে পরে আপনার যেরকম, কারণ ক্লায়েন্ট তো আপনার এক এক ডিজাইন দেবে, এটা আপনি বুঝেন যে উনি জানালাটা এরকম চায় ওরকম চায়, ঠিক না। এটা আপনি উনি যেরকম চায় ওটা পরে, বা উনি আপনার পিক দিতে পারে যে এরকম চায়, অথবা স্কেচ করে দিতে পারে, একটা সোর্স তো উনি দেবে যে উনি কিরকম চাচ্ছে, অথবা যদি কাজ আপনার মতো দিয়ে দেন দেবেন, ঠিক না। তো এটাকে আমরা এখান থেকে এটা একটু ছোট করে নেই রেফারেন্সটা, তারপর এখান থেকে আমরা এটার মিড পয়েন্টে বসাই, এটা আমাদের ক্লাস সেম। এখন আমি যদি এই পাশে বসাই তাইলে এইটার অ্যালাইন হবে না, অ্যালাইন যদি না হয় দেখতে ভালো লাগবে না, সেই জন্য কিন্তু মিরর করতে হবে, ঠিক আছে। মিরর, হ্যাঁ, মিরর কেন করি, দুইটার অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য। জি জি, বুঝতেছেন? ওকে, জি বুঝতেছি। আর আপনি আপনারা আমি বেসিক কিছু ভিডিও দেবো যেটি আমার রেকর্ড করা আছে, ওইগুলো দেখবেন, ঠিক আছে। জি জি, তাইলে আপনার এই যে মিররের ভিতর কি আছে, কপির ভিতর কি আছে, রোটেটের ভিতর, এইগুলো ওই যেমন ডিটেইলস দেখাইলাম না, না আমি তো মিরর, তারপরে রোটেট, তারপরে আমার কপি, তারপরে হলো মানে এক্সপ্লোর, কিংবা মানে আরো আনুষঙ্গিক যেগুলো আছে, যেমন আমাদের যেমন আমি এখানে কপি করলাম, কপি করার পরে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, সরি এই অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে, এগুলো জানেন, এই ডিটেইলস জানেন কোনগুলা? এই যে ডিটেইলস, না না, তো এইগুলোর ডিটেইলস দেখানো আছে। আমি রোটেট করলাম, রোটেট তো আমরা জানি, কিন্তু রোটেট যে কত প্রকার আছে, যখন এটা ক্লিক করলাম এখানে অনেকগুলো অপশন আছে কিন্তু, জানেন এই দেখছেন অনেকগুলো অপশন আসতেছে, জি এইগুলো সব ডিটেইলস দেখানো আছে, ডিগ্রি মিগ্রি সব দেখানো আছে, বুঝতেছেন এখন। জি জি, তারপর আপনি দিয়ে দিলে। আর যদি আপনি কোন যে না ভাই আমার বেসিক নেন, তাইলে আগামী ক্লাস থেকে আমি শুরু করতে পারি, তাইলে আপনার বেসিক গুলো দেখাই দিই। কারণ আমরা তো সিও ইন্টার জানি, আর ও ইন্টার জানি, এমআই ইন্টার জানি, কিন্তু আমরা কি জানি, মনে করেন ওই রোটেটটা কি সব জানি, আমরা লাইন জানি, এল ইন্টার লাইনের ডিটেলস দেখাইছি আপনার, তারপর ওই যে কনস্ট্রাকশন লাইনের ডিটেলস দেখাইছি না, তারপর সার্কেল কতগুলো সার্কেল আছে, আর্ক কতগুলো আছে, আমরা আর্ক এই সবগুলো ডিটেলস দেখানো আছে। পলি লাইনের ভিতর তো হিউজ কাজ, যেমন এখানে যখন ক্লিক করেন, ক্লিক করার পর এখানে কয়টা আছে, 1 2 3 4 দেখছেন। তারপর যখন এই ইন্টার দেন তখন এখানে অভাব আছে না, এগুলো সব ডিটেলস দেখানো আছে। যদি আপনি এই যে রেক্ট্যাঙ্গেলের ভিতর অনেকগুলো অপশন আছে, এগুলো সব দেখানো আছে। তারপর পলিগন, এগুলো সব দেখা, মুভ, কপি, রোটেট, ঠিক আছে। আর তারপর যদি আপনি বলেন যে না ভাই আমার করতে হবে, ওই এটাও আমি দেখাই দিতে পারবো, এটা আপনার উপরে ডিপেন্ড করে, আমার শিখাইতে কোনো প্রবলেম নাই, বুঝছেন। কিন্তু যদি আপনি কোন যে না আমার লাইভ নেন তাইলেও নিতে পারবো, আর যদি আমার রেকর্ড আছে, রেকর্ড দেখলেও আপনি বুঝবেন, ঠিক আছে, তাইলে আপনি রেকর্ডগুলো দেখতে পারেন, ঠিক আছে। ওটা দিয়ে আমি দেখবো না, দেখে যদি হ্যাঁ যদি না বুঝেন তাইলে আমারে বলবেন যে ভাই আমি এটা বুঝতেছি না, ঠিক আছে। ওকে, সেইটাই মনে আমার ভালো হয়। আচ্ছা, তারপর এখানে আমার সানশেড আছে, এক্সেল ইন্টার ভি ইন্টার দেন, ওকে। এখান থেকে আমরা এই সানশেড নিলাম। আচ্ছা, এটা আমি এখান থেকে সানশেডটা নিব। এখন আমরা সব সানশেড নিয়ে নিই, তাইলে আমাদের কাজটা করতে ভালো হবে। এক্সেল ইন্টার ভি ইন্টার, এই যে এখান থেকে আমরা এটা কিন্তু দুইটা একসাথে করে দিছি সানশেড, ঠিক না। এটা এগুলো আমাদের সানশেড, আর সানশেডের যে কতই হবে এটা আমাদের এখানে করা আছে, আমরা একই অ্যালাইনে রাখবো, এটা আমরা একই অ্যালাইনে রাখবো। তারপর এখান থেকে আপনি আরইসি ইন্টার দেন, ইন্টার দেওয়ার পর এখান থেকে এটা নেন, সেম প্রসিডিউর এখান থেকে। ভাই আপনার আমার ইউটিউবের যে ডিসক্রিপশন বক্স আছে না, জি, ওই ডিসক্রিপশন বক্সে এই শর্টকাট এরগুলো সব দেওয়া আছে, সবগুলোর লিংক দেওয়া আছে, বুঝছেন।
জি জি ওখান থেকে ওই লিঙ্কে এগুলো সব ডিটেলস দেওয়া আছে, লাইন মানে যতগুলো বললাম সবগুলো দেওয়া আছে। আর আপনি ওই একটু ঢুইকা ওইটার ওখানে পেজ আছে কয়েকটা, ওই পেজ কয়েকটা একটু ফলো করে দিয়েন। ঠিক আছে। ওকে, তাইলে আমাদের এটা শেষ হয়ে গেল। আমাদের আর তো কিছু দেখা যায় না, যায় না তার এটা আমাদের কত, আমরা উপর উঠে দেবো, এটা কপি করি। এটাও তো আমাদের এর সপ্তালাই হবে, ঠিক না? এখান থেকে দৌড়ে দৌড়ে এখান থেকে কপি করি সিপি ইন্টার, এখান থেকে এটার আমরা এখন আমরা এখান থেকে কত 10 ফিট। 10 ফিট আমরা উপর উঠাই। 10 ফিট, 10 ফিটে কত, 10 ফিটে তো 10 ফিটে 10 ফিটে 10 ফিটে কিংবা 120 ইঞ্চি দিলে 10 ফিট। পরেরটা আমরা কত দিতে পারি, 20 ফিট। 20 ফিট, রাইট। আমরা এরও কিন্তু করতে পারতাম। ওকে, আর তো নাই আছে, নাই। না এই যে এখন আপনি যদি আলাদা ম্যাটেরিয়াল দিতে চান দিবেন, যেমন আপনি যদি এই সিনটার দেন, এটা তো আর তেমন না যে এখান থেকে এটা দিলেন, এটা দিলেন, এই যে। আর আপনি কলামে যদি আলাদা দিতে চান, যে কলাম আমি কিন্তু আলাদা রাখছি, কারণ জাস্ট এটা বোঝানোর জন্য। কলাম আর ওয়াল কিন্তু একই ম্যাটেরিয়াল হয় নরমালি, একই মেটেরিয়াল। নরমালি একই হয়। অনেক জায়গায় এটা আমি অনেক কম জায়গায় দেখি যে কলাম এবং ওয়ালে আলাদা ম্যাটেরিয়াল অনেক থাকে, থাকে না এরকম না, অনেক জায়গায় থাকে কিন্তু খুবই না কম। যাদের এলিভেশন সাইট গুলো যাদের ব্রিক দেয় অনেকগুলো, অনেক জায়গা আছে না হ্যাঁ কলামে। হ্যাঁ, আমরা মনে করেন কলাম আলাদা দিলাম, সমস্যা নেই। এই যে এটা আমরা কলাম ইন্ডিকেট করলাম, ঠিক আছে। এখন আমি যদি এই কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে এগুলো তো আগেই দেখাইলাম যে আপনি কালার যেরকম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। জি মনে করেন এটা আমরা ব্ল্যাক দিলাম, পরে এটা যদি আপনি দুই পাশে আলাদা করতে চান, তাইলে এখান থেকে ওই দিন দেখাইছিলাম যেখান থেকে আপনি সেপারেট করে নেন। এখানে এখানে আসেন, এখানে আইসে এই যে সেপারেটেড হ্যাজ, এই যে এখন আলাদা হয়ে গেছে। এখন চেঞ্জ হলে আপনি এটা কিন্তু এখানে আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এরকম আপনি পারেন। আর প্যারাপেট ওয়ালে যদি আপনি দেন কিছু, সেটাও কিন্তু আপনি পারেন, এখান থেকে দেন। ওকে, দেওয়ার পর এখানে যদি আপনি বেরিক দিতে চান, তাহলে এই সি ইন্টার হ্যাশ এডিট করেন। হ্যাশ এডিট করার পরে এখানে অপশন আসবে, এখন আপনি কি চান সেটা হলো আপনার বিষয়। আপনি এখানে এসে মনে করেন বেরিক দেবেন, দেন দেওয়ার পরে এটার স্কেল আপনি একটু বাড়ান, বাড়াই এখানে দেখেন অনেক বড় হয়ে গেছে না, এখান থেকে একই থাক। ওকে, একও মনে হয় বড় হয়ে গেছে, 0.5 এরকম আপনি স্কেল করে নেবেন, 0.5। ওকে ওকে, এইভাবেই রাখেন। কালার চেঞ্জ করতে পারেন। আর এটার একটা মাপ দেবেন আনুমানিক, ডিএলআই একটা ইট কত হয়, 10 ইঞ্চি হয় না? জি জি এখান থেকে মশলা সহ 10 ইঞ্চি, এটা ধরেন। ধরার পর কত আছে, 8, প্রায় ঠিক আছে। তাইলে আর একটু বড় হবে। এটা যদি আমরা এই মাথা ধরি টোটালটা, তাইলে কিন্তু 8 ইঞ্চি, আর একটু হালকা বড় হতে পারে, ঠিক আছে। এইরকম দেখে নেবেন, যাতে আমাদের স্কিলিংটা যে আবার ওই মানুষের যে বোকা মনে করে না, যে ইট হয়ে গেল মনে করেন 4 ফিট 5 ফিট, জি জি তাইলে তো কইবে কইও না। কোন গর্দব করছে, বুঝেন নাই। জি আর এটা আমরা এখানে কি দেই, এটা কিন্তু সলিড করে দেবেন, এখানে এসে সলিড করে দেবেন, তাইলে একটা কালার হবে। এখন কিন্তু ওইটা দেখি না, দেখছেন জি এই যে এখানে ডরলো, এই যে দেখেন না, এই যে এটা কিন্তু আমরা সলিড কালার যদি দিতে চাই, তাইলে এখানে এসে সলিড করতে হবে। এখন কিন্তু সব মিশে গেছে না, জি জি এইটা বলছে না হয়। ওকে, আর সানসেটে যদি আলাদা কালার দান দিতে পারে। আচ্ছা, এইভাবে এখন এখন তো বুঝছেন ব্যাপারটা নাকি। জি জি বুঝতে পারছি। এখন আমাদের আসি এখানে স্টারের এখানের জিনিসটা কি হবে আবার, আবার বলি আমি। আমাদের যদি স্টার হাইট হয় 10 ফিট, কত, 10 ফিট। তাহলে আমাদের ল্যান্ডিং ল্যান্ডিং হবে 5 ফিটে, কত, 5 ফিট 6 ইঞ্চি হবে। না 5 ফিট 5 ফিট অর্ধেক। হবে, 5 ফিট হবে। যদি আমাদের মানে 10 ফ্লোর হাইট ফিটও হয় 20 ল্যান্ডিং ফিট, সব তাহলে 5 ল্যান্ডিং ফিট হবে হবে। কততে, 10 ফিটে, কততে, 5 ফিটে। 10 ফিটে। তা আমাদের এখন আমরা ফ্লোর হাইট কত দিছি, 10 ফিট, কত, 10 ফিট তাইলে আমাদের ল্যান্ডিং কততে হবে, 5 ফিট। 5 ফিট। গুড, অফসেট 5 ফিট। তাহলে আমরা কত দেব, 5 ফিটে দেব। ওকে, এখান থেকে 5 ফিট দেব। 5 ফিট দেওয়ার পর ল্যান্ডিং টু ল্যান্ডিং হবে ফ্লোর হাইট। তাহলে ফ্লোর হাইট এখন ল্যান্ডিং টু ল্যান্ডিং কত হবে, 10 ফিটে হবে। 10 ফিট। গুড, অফসেট 10 ফিট। এইটা কিন্তু অনেকে একেবারে আউলে গেলায়, এই দুইটা জিনিস আবার মুখস্থ রাখতে হবে, বুঝছেন। না আমি তো এই যে আমাদের বিশেষ করে কনস্ট্রাকশন প্রজেক্ট রয়েছে না হ্যাঁ, আপনি তো আমাদের। পারেন, কিন্তু ওই মানে অনেকেই এই জিনিসটা খুব ভুল করে ফেলে। ওকে, তারপর আপনি এখান থেকে কত উপরে দেবেন, এখান থেকে আমাদের বিম আছে, বিম কত দেবেন,
তারপর আপনি টোটালটাও কিন্তু দিতে পারেন, ঠিক না? জি জি তো এইটা আমি চাইছিলাম যে আমি টোটালটা কইরা দেব। সেটা কি রকম, আমরা এখানে তো একটা বিম হবে, ল্যান্ডিং এ বিম হবে না? ল্যান্ডিং ল্যান্ডিং এ এ বিমটা ভীমও আমরা হয়, আবার কত, তিন আবার ফিট পঞ্চাল ভীমও হয়। 3 ফিট কত আমরা 40 ইঞ্চি বিম দিলাম মনে করেন এখানে। এইটা হলো আমার বিম। বিম এত বড় দেওয়ার দরকার নেই না আমরা। না, ভীম হবে হলো 15 10 ইঞ্চি সর্বোচ্চ। না 10, ও ল্যান্ডিং একটু কমই হয়, জি জি। 15 বা 20 ইঞ্চি হইতে পারে, আমরা 15 দিলাম। না, আমাদের কলাম টু কলাম আসলে দূরত্বটা কতটুকু আছে, হ্যাঁ, দেখা গেলো এখানে 8 ফিট আছে, 8 ফিটে কি আমাদের আচ্ছা দশ আমরা ইঞ্চির উপরে 15 ইঞ্চি ভীম দেওয়ার দিলাম, দরকার আপনার আছে? কথা 15 ইঞ্চি দিলাম। 15 ইঞ্চি দেওয়ার পর এইটা আমার বিম কি, যে ভীম। বিম। আর এখান থেকে এইটা তো আমাদের ল্যান্ডিং, এখানে তো আমাদের সেলাপ, ঠিক না? জি। সেলাপের টপ হইলো এইটা। সেলাপ কত দিই আমরা? 6 ইঞ্চি 6 ইঞ্চি। দিই মনে করেন, বা 6 ইঞ্চি, এই হলো সেলাপ, ঠিক আছে? এই হলো সেলাপের টপ। এখানে আপনি রেস্ট করবেন, মানে অর্ধেক, এই যে এখান থেকে উঠলেন, এখান থেকে উঠে এখানে যে দাঁড়াইবেন না, জি। এই দাঁড়ানোর জায়গাটা কিন্তু এই স্ল্যাবটা, বুঝতেছেন? এটা হলো ল্যান্ডিং স্পেস। ল্যান্ডিং এর স্ল্যাব, রাইট। তাই এখন আমার এখান থেকে আমরা বিড়ি কোয়াল দেবেন না কি দেবেন? মনে করেন এখান থেকে আমি বিড়ি কোয়াল দিব কত, 18 ইঞ্চি বিড়ি কোয়াল দিলাম, জি 22 টন দেওয়ার পর এই টোটালটা আমি উইন্ডো চাই, বুঝতেছেন? জি জি তো এখান থেকে আমরা টোটালটা উইন্ডো নেন। ওকে, মানে এটা তো আমরা জাস্ট, আমাদের কোনো নেই, আমরা জাস্ট এখান থেকে দিতেই পারি, যেহেতু আমাদের এটা ডেমো করছে, ঠিক না? ওকে, এখন কি ওই সাব লেভেলে কি ভীমটা হলো? হুম। গ্রাউন্ড আমরা ফ্লোরে বিমের সাব বিম লেভেল? থেকে একবার এই বির ইকুয়াল সম্পূর্ণটাই আমরা দিয়ে দিলাম। না, আমি বলতেছি কি আমার কি ফ্লোর লেভেলে ভীম হয়েছে? ফ্লোর, ভীম তো হবে ফ্লোর লেভেলে। ফ্লোর লেভেলের বিম তো হবে এই সাইডের গুলো, স্টারের বিম তো ফ্লোর লেভেলে হবে না। স্টারের বিম তো ও, ল্যান্ডিং টু ল্যান্ডিং। স্টারটা কাটি গেল তাই তো? হ্যাঁ, স্টারে তো আর ওই ফ্লোর বিম তো এখানে হবে, এই যে জি জি এই জি, এই আমি সোজা এইটার নিচে ফ্লোর বিমের বিম হবে এই পর্যন্ত, জি ঠিক আছে? ঠিক আছে। অফসেট অন। এটা আমরা যখন সেকশন দেখবো না, জি তখন ক্লিয়ার। আমরা তো সেকশন আজকেই দেখতে চাইছিলাম, তাই আজকে সেকশন হবে না, আমরা ইনশাল্লাহ আগামীকাল সেকশন দেখে পরে আমরা স্ট্রাকচারে ঢুকে যাবো, ঠিক আছে? ঠিক আছে। সেকশনে একটু টাইম লাগে। ওকে, তাহলে এটা আমাদের কি, এটা আমরা উইন্ডো লেয়ারে নিতে পারি। ওকে, এখান থেকে উইন্ডো লেয়ারে নেন। ওকে, এখান থেকে উইন্ডো লেয়ারে আসেন আপনি। আসার পরে এই যে গ্লাস, তো গ্লাসের কালার আমরা এটা দিয়ে দিলাম, এটাই দিলাম। ওকে, এটা আমরা এখানে বসাইলাম। বসানো এটা আমরা মিড লেভেল, এই লাইন নিয়ে মিটে বসাইবেন, তাইলে দেখলে কিন্তু ভালো লাগবে। যেমন জি সময় লাগে ভাই সবকিছু, এই যে এখান থেকে এটা নিলেন, আবার এখান থেকে এটা নিলেন, এখানে আমি মিড পয়েন্ট পাই না, তাহলে আমার একটা রেফারেন্স লাইন নিতে হবে। ওকে, তারপর এখান থেকে এটা নেন। ওকে, ওকে, তারপর এখান থেকে এটা নেন, নেওয়ার পর এখানে মিড পয়েন্ট ধরেন, এই যে মিড পয়েন্ট দিলেন, বুঝছেন? জি এই মিড পয়েন্ট ধর, এখন আবার এই রেফারেন্স লাইনটা রাখিয়ে দিন না, ঠিক আছে? আমরা এইগুলো করে কিন্তু। ওকে, তারপর এটারে কি করবেন, মিরর করবেন, এমআই ইন্টার মিরর করেন। তারপর এটারও কি করেন, মিরর করে দেই। মিরর করে, রাইট। তাই এটার মিড পয়েন্ট ধরতে হবে, এখানে মিড পয়েন্ট পেয়ে যায়, এই যে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাই এটা আমরা তো ম্যাটেরিয়াল একই রাখতেছি, এটা আর দেখা দাও না। এখন আমরা এখান থেকে তাইলে কি করতে পারি, এখান থেকে দড়ি। ওকে, এটারে দড়ি ধরার পরে এইটা কি বিরিক না আবার কপি, জি এখান থেকে এটা কপি করেন। কত ফিট, কত ফিট উঠবে? 10 ফিট না? জি জি, 10 ফিট। 10 ফিট। পরেরটা কত? 20 ফিট। 20 ফিট। 20 ফিট দিছি, এই যে, বুঝতেছেন? জি ওকে, তো আমরা তো এখানে বিম আর ওয়ালের কালার একই দেবো, এই জন্য আমরা দাগ রাখলাম না, ঠিক আছে? আর ঠিক আছে। এটারে আমরা করে কি, এখান থেকে এটারে আমরা একেবারে বাড়াইয়াও দিই, বা এখানেও তো আমার একটা বিম হবে, ঠিক না? অফসেট, জি এখানে আমরা কত 15 ইঞ্চির বেশি দিই না, কারণ এটা স্টেয়ারের বিম না, জি এটা তো স্টেয়ার টপের বিম, বুঝতেছেন? জি জি, মানে বুঝতে। একেবারে রুপ টপের এই বিমটা, এই বিমটা। জি জি ওকে, তো এখান থেকে এরকম আপনি রাখতে পারেন, যেখানে কালার এরকম হইতে পারে।
তো আমরা এরকমই রাখলাম, ঠিক আছে। এখন আমরা এখানে যে ম্যাটেরিয়াল দেন এখানে দেন, ঠিক আছে। ঠিক আছে। তারপর ওয়ার্কিং মাপ, এখন আমরা ক্লায়েন্টকে কিভাবে বুঝাবো, এভাবে দিলাম। এখন কোনটা থেকে কোনটা কত, এইটা তো আমার দেখাইতে হবে, রাইট? জি। তা সেটা আমি কিভাবে দেখাইতে চাই, সেটার জন্য আমরা ওয়ার্কিং মাপ, এইটারে কি কয়, ওয়ার্কিং মাপ। ওয়ার্কিং মাপ এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ ওয়ার্কিং মাপ আমাদের কিন্তু জানাই লাগবে, কারণ ওয়ার্কিং মাপ না হইলে আসলে ইঞ্জিনিয়ার কিভাবে কাজ করবে, ঠিক না? তা ওয়ার্কিং মাপটা আমি দেখাই দিই আপনাদের এই ভিডিওতে। ওকে, ডান। তা আমরা এই মেথা থেকে শুরু করি। এখানে এই মাঝখান থেকে যে কোনো একটা জায়গা থেকে দিবেন, যেমন এখান থেকে আমি ডাইমেনশন ধরলাম, ডাইমেনশন ধইরা একেবারে এখান থেকে 0 থেকে আমার কত 2 ফিট, তারপরে ডিসিও ইন্টার দিলেন, এখান থেকে এটা কত, এখান থেকে এটা কত, এখান থেকে এটা কত, বুঝতেছেন? জি জি। এটা কত, এইরকম আপনার ওয়ার্কিং মাপ দিয়ে দিতে হবে। তাইলে হবে কি, ইঞ্জিনিয়ার আর আপনার কোশ্চেন করার ক্ষমতা নাই, ঠিক আছে। এই যে এখান থেকে এটা আমাদের কি প্যারাপেট ওয়াল, ঠিক আছে। এই যে এই একটা দিলেন, তারপর এখান দিয়ে একটা দিয়ে দেন, এই যে আমাদের স্টার, যেটা আমার তো আর ওইটাও দরকার নাই আর এটাও দরকার নেই, এটা তো আমরা দিছি। আর এটা একই, যে ইনফরমেশনটা আর কি দরকার, তা আমরা এখান থেকে মাঝখানে দিলাম, এই ইনফরমেশনটা দরকার। ওকে, তারপর এখান থেকে আপনি আবার কন্টিনিউ করেন। ওকে ওকে, সেম প্রসিডিউর। ওকে, এখানে তো আমার আবার বিমে আছে, ঠিক না? এখানে তো আমার ফ্লোর বিমে আছে না? জি জি। এটা সেকশনে দেখায়, এখান থেকে এইটা দেখাবেন, আবার সেকশনে কিন্তু দেখাইলে এখান থেকে ফ্লোর বিমটাও আসবে, বুঝতেছেন? ফ্লোর বিম দেখাইতে হবে, লিন্টেল দেখাইতে হবে, হ্যাঁ, এটা সেকশনে আসবে। ওয়াল দেখাইতে হবে। মানে আমার এলিভেশনে যেটা দেখা যায় ওটা এলিভেশনে, আবার সেকশনে কিন্তু আলাদা করে দেখাইতে হবে। জি জি। আমার আর এটা উপরেরটা আমি দেখাইছি এই রকম। তারপর সেম প্রসেস এখানেও আপনার দেখাইতে হবে, ডিএলআই এখানেও আপনার এটা দেখাইতে হবে। ওকে, এখানে এটা নিলেন। ওকে, ডিসিও দেন। ওকে, আর এইটার ডিটেলসও কিন্তু দেখান লাগবে, মানে আপনার সব দেখাই দিতে হবে, ঠিক আছে। ওকে, এটা দেন। আচ্ছা, আমাদের লিন্টেলটা দেখানোর দরকার নেই, লিন্টেল তো আমরা এই পাশে একটা দেখাইই দিছি, ঠিক না? জি। একই সফটওয়্যার একই না, দেখাই দেন, সমস্যা নেই। না, এটা বাদ দিয়ে দিলে ভালো হবে। লিন্টেলটাতে আমরা এইটা দেখাইতে চাই, লিন্টেলটা আমরা দেখাই দিব, সমস্যা নেই। এইটা দেখাই, এইটা এখানে আসবে, যে আমরা এখান থেকে উইন্ডোটার হাইটটা দেখাইতে চাচ্ছি, ঠিক আছে। জি। তারপর এটা এখানে আসবে, সেম প্রসিডিউর। এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা আসবে, এটা আসবে, বুঝতেছেন? জি। এইরকম। আর এখান থেকে আপনি লিন্টেলটাও দেখাই দেন, নো প্রবলেম। এতক্ষণ ওয়াশরুমে ছিলেন? ও বুঝছি, আমরা ডিস্টার্ব হইতেছি, বুঝি সবই বুঝি। ওকে, এখান থেকে এটা দেন, এটা এটা, বুঝতেছেন? কোনো ভেজাল আছে? একবার পানির মতো পরিষ্কার, রাইট? রাইট। এইভাবে কাজ করবেন, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি আগামী ক্লাসে সাইড পাশের সাইডটা এলিভেশন দিবেন, ঠিক আছে। জি। তারপর আমরা সেকশনটা একটা ভিডিওতেই করব, সেকশনটা করতে আমাদের প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগবে, বুঝছেন? জি। আমাদের রেলিং টেলিং সহ। তাই সেকশন এলিভেশন করার পরে আমরা শিডিউল করব, ডোরগুলো শিডিউল করার পর আর্কিটেকচার শেষ হবে, তারপর আমরা স্ট্রাকচারে সরাসরি চলে যাব, ঠিক আছে ভাই? ঠিক আছে। ওকে, ক্লিয়ার? তাইলে আপনি গ্রুপে ওই এলিভেশন এই 3 পেজের 2 পেজ হয়েই গেছে, এই 2 পেজটা একা একা করবেন, ঠিক আছে। জি। আর এটাও করে এরকম ওয়ার্কিং ম্যাপ সহ। আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।